আরে ভাই, আজকে রবিবার। ভগবান ভয়ানক বলে মনে হচ্ছে। সাবধানে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কম আমার রেডার দরকার। এটা কোন জায়গা? বাজার এসে খেয়ে নাও। আমার বলটা ফেরত দাও, আমি বাড়িতে যাব। লুও, বাজারে কিছু হয়েছে, তাড়াতাড়ি চলো। ঠিক আছে, দেখছি দেখছি, দাঁড়াও।
দেখি বলছি না এটা ড্রাগনের অভিশাপ। এই যে দিদা দেখুন, আমাকে এরকম কনফিউজ করে দেবেন না। বাজার এখন সম্পূর্ণ সুস্থ আছে, ডাক্তার বলেছে কিছুদিনের মধ্যেও ফিরেও যাবে। আমি একটা লোককে জানি যে তীরের ধারে মজবুত জাল বেঁধে দেবে, ব্যাস হয়ে গেল। আর তোমরা সন্ধ্যের পর থেকে ঘরের বাইরে আর বেরিও না, বুঝলে? তুমি এখানে কি করছো লুহান? এটা হেলল্যান্ডের একটা হ্যাঁ, মোহনার ভয়ঙ্কর কুমির। এদের থেকে সাবধানে থাকতে হয়। হেল আইল্যান্ড, ওটা তো এখান থেকে 100 মাইল দূরে। এটা কি করে হতে পারে? হ্যাঁ আর কি, ও কি খাওয়ার জন্য এত দূরে আসবে নাকি? এগুলো আমি শুধু তো সত্যি মুখের এরকম কথা কোনোদিন নয়, শুনিনি। বুঝলে? বাঁচতে গেলে পালিয়ে যেতে হবে। তো কিছু জানেই না। পালাও। ফালতু কথাগুলো বলা বন্ধ করো। ওই আইল্যান্ডে কি ডাইনোসর আছে নাকি যে কুমিরগুলো ভয় পালিয়ে এসছে? আমি সত্যি বলছি। আরে তোমরা ওই মাতালটার কথা শুনছো কেন? হ্যাঁ, আরে বাদ দাও এগুলো, ছাড়ো, যাও। এই যে দিদিমা, চলো চলো, আরে চলো চলো, তোমরা সব নিজে নিজে কাজে যাও। সন্দেহ হয়ে গেলে আর বাড়ি বাইরে বেরিয়েও না, বুঝেছো তো? লুহান, আমরা এই বাজারের বদলা নেব। লুহান, যিনি এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ জীববৈজ্ঞানিক ও রিসার্চার ছিলেন, কিন্তু 2 বছর আগে হঠাৎ উধাও হয়ে যান। এখন উনি একা থাকেন, কেউ ভাবতেই পারেন না। আমার নাম হলো প্যাড। আমার কিছু এসে যায় না যদি তুমি আমায় না চেনো, কিন্তু তোমার আমাকে চেনা উচিত। তাহলে আমি সোজা পয়েন্টে আসি। তুমি একটা ভুল করেছো। কি? হ্যাঁ, সিগন্যাল বলছে ওর শেষ পজিশন ছিল হেল আইল্যান্ড বা তার আশেপাশে, আর আমার মনে হয় ও বেঁচে আছে। আপনাদের ইন্ট্রোডাকশনটা করিয়ে দিই। ইনি হলেন ম্যাডাম মিং জু কং, কাইজেন কর্পোরেট গ্রুপের চেয়ারপারসন, গোটা দেশের একমাত্র ইয়াং এন্টারপ্রেনার। আমরা এটা জানতে পেরেছি যে তুমি 2 বার এর আগে হেল আইল্যান্ডে গিয়েছো, যেখানে অনেকগুলো কেরেটোসরাস আছে, আর তুমি তো একজন কুমিরের ফেমাস এক্সপার্ট। আর যখনই কুমিরের দ্বীপে ওদেরকে খোঁজার জন্য টিম বানিয়ে নেবে, এগুলো তোমার হয়ে যাবে, আর কাজ শেষ হবার পরে এর থেকে 2 গুণ বেশি পাবে। 20 গুণ। একশো গুণ বেশি পাবেন। আরে বাবা, খুব বেশি হয়ে যাচ্ছে। তোমরা বড় লোকরা টাকা ছাড়া কিছু বোঝো না নাকি? বিনা পয়সাতেও অনেক কিছু হতে পারে। আমার মনে হয় তোমার জন্য এত টাকাও পর্যাপ্ত নয়। মিস্টার লু, আর তুমি সাউথ ইস্ট বায়োস্ফিয়ার প্রজেক্টে কাজ করছো, আর তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনও ভীষণই খারাপ। তো এই টাকা দিয়ে আপনি কি এটা যাচ্ছ জানেন কোথায়? ম্যাডাম, জায়গাটার নাম কেন হেল আইল্যান্ড? এই আইল্যান্ডে 3000-এর থেকেও বেশি নরখাদক কুমির রয়েছে, আর প্রায় 2 ভাগের 3 ভাগ বিষাক্ত ধোঁয়া দিয়ে ভর্তি। আপনি গ্যাস মাস্ক পরে গেলেও ওকে আক্রমণ করতে পারবেন না। আর এটা ছাড়াও তাকে আমি বাঁচাতে পারবো না, যে নিজেই মরতে চায়। তাই এই টাকাগুলো তোলো আর এখান থেকে চলে যাও। অবশ্য এভাবে করলে আগে মরবে।
স্টিভ, আমার ভাইয়ের আত্মসম্মান খুব বেশি। ও কখনো আমার থেকে টাকা নেয় না। ও বায়োলজি স্টুডেন্ট, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের জন্য গিয়েছিল। তোমার গার্লফ্রেন্ডও তো একটা সায়েন্টিফিক রিসার্চ করতে গিয়ে হঠাৎ করে মারা যায়, তাই না? এখনো তুমি না বলবে? কি হয়েছে তোমার? আমার 10 জন খোঁজ করার লোক চাই। ওদেরকে আমার উইচ্যাটে অ্যাড করো। আমি ওকে শিক্ষা দিতে পারতাম। ছেড়ে দাও। ওই, আমি তৈরি আছি। শিপের জন্য টাকা আমি দেব। কোনো জাহাজ এখনো ওই আইল্যান্ডে যায়নি। ম্যাডাম, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম এটা ঠিক নয়। এইসব এগুলো আপনার প্রাইভেট প্লেনে নিয়ে যাওয়াটা কি খুব দরকার? এই আইল্যান্ড 20 মাইল সামুদ্রিক পাথর দিয়ে বেষ্টিত। জাহাজ এর কাছেও যেতে পারবে না। আবহাওয়া অনুযায়ী তোমার ভাইয়ের জাহাজ উত্তর পূর্বের পাথরগুলোতে ধাক্কা খেয়েছে হয়তো। সম্ভবত এখানেই নিয়ে গেছে। আর যদি এরকম কিছু না হয় তো? হয়তো এতদিনে মরে গেছে। বাকি পুরো জায়গাটা বিষাক্ত ধোঁয়ায় ভর্তি। সাধারণ মানুষের যাওয়া সম্ভব নয়। এই, তুমি কি কখনোই কথা বলতে পারো না? মনোযোগ দিয়ে শুনবেন, আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ও কি বলছে? হ্যাঁ, পৌঁছে গেছি আমরা। এটা তুমি কি করছো? কুমিরগুলো এখানে এয়ারপোর্ট বানিয়ে রাখেনি। এই আইল্যান্ডে নামার এটাই একমাত্র খুব ভালো সুযোগ। এটা তো সমুদ্র। আমরা এখান থেকে লাফালে মরে যাব। বিশ্বাস রাখো আমার উপর। ম্যাডাম, কি করতে চলেছেন? বস, আমি এটা পারবো। এটা আমার ভাই সাউকি। আমরা একে অন্যকে 3 বছর ধরে দেখিনি, কারণ 3 বছর আগে আমাদের একটা ঝগড়া হয়ে গিয়েছিল। ও ফ্যামিলি কোম্পানি জয়েন করতে চায়নি, তাই পালিয়ে গিয়েছিল। আমি চাই না আমাদের শেষ দেখাটাই ঝগড়া দিয়ে শেষ হোক। এখানে বাঘও আছে নাকি? না, শুধু কুমির। বস, আমি সবসময় এটা ব্যবহার করি।
লু ম্যাডাম, আমরা এখান থেকে ফিরবো কি করে? ম্যাডাম, এটা কি? এই দ্বীপ তো অনেক বড়, আমরা যাচ্ছিটা কোথায়? এটা একটা উপত্যকা। এখানে সমুদ্রের হাওয়া বিষাক্ত ধোঁয়াকে উড়িয়ে দেয়। খোঁজকর্তারাই জায়গাটাকে জানেন, তারা এটা বুঝতে পারেন, কিন্তু একমাত্র জীবিত থাকলেই। ম্যাডাম, ও বেঁচে আছে না? সাউথে দেখো কি আছে। ওই জায়গাটা তো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এটা চোখের ভ্রমও হতে পারে। তাড়াতাড়ি করো, অন্ধকার হওয়ার আগে আমাদের পৌঁছতে হবে ওখানে। এই লোকটা এত খড়ুস কেন? হাত দিও না। এগুলো কুমিরের ডিম। এখানে নিশ্চয়ই অনেকগুলো কুমির রয়েছে। কোয়াশার, ওরা এখানেই এসেছিল। খোঁজো ওদের, যাও তুমি ওই দিকটা দেখো। তাড়াতাড়ি করো। জর্জ, তুমি এসো। জি হাও, কং জি হাও, কোথায় তুমি? আরে কি করছো? একটা কথা বলো না, মুখ বন্ধ রাখো। ছাড়ো আমায়, আমি আমার ভাইকে খুঁজছি। জি হাও। এই কুমিরগুলো খুব ভয়ানক, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। বস, আমি স্টিভ বলছি, আমি এখানে কিছু পেয়েছি। ওরা এই দিক দিয়ে আগে গেছে মনে হচ্ছে। ওখানে বিষাক্ত গ্যাসে ভর্তি। গ্যাস মাস্ক না পরলে আমরা যেতে পারবো না। শোনো, ওখানে একটা গুহা আছে। কি হয়েছে বস? ভয় পেও না, এ মারা গেছে রক্তক্ষরণে। যখন কেউ অনেকটা চোট পায় তখন তার মৃত্যু এভাবেই হয়। এটা তো মিশনের ব্যাচ। এটা তুমি কি করতে চলেছো? জোক, এটা কি? আরে আরে, এখানে ব্যথা যাও। করছে। পিছন দিকে ঘোরো। কি দেখা যাচ্ছে? তুমি কি করছো? চলো। চলো। এ কি? হে ভগবান!
তোমাদের আমি গুলি চালিও না। চারিদিকে চোখ রয়েছে। আরে এটা তো কারোর সঙ্গে লেগে আছে। চলো 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 তাড়াতাড়ি বেরো। এটা বোম, পালাও। আমার আরমানি। আরে ভাই, আমি যুদ্ধের ময়দানেও কখনো এতটা সমস্যায় পড়িনি। এটা তোমার লড়াইয়ের ময়দান নয়, এটা হলো নরক। কি করছো? দাঁড়াও। চিৎকার করো না। আমাকে বলো, তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? আমরা তো ওকে না খুঁজেই মরে যাচ্ছিলাম। চিৎকার করো না, না হলে কুমিরগুলো শুনতে পেয়ে যাবে। ছে, তাতে কি আমাদের কাছে লোক আছে? আমাদের কাছে গানস আছে, ডাইনোসরকেও মেরে ফেলতে পারি। কোথায় কুমির? কোথায় কুমির? বাঁচাও! আমাকে বাঁচাও! কেউ বাঁচাও আমাকে! এখানে এখানে সত্যি ডাইনোসর আছে। এটা তো কুমিরের পায়ের ছাপ। এত বড় কুমির কি করে হতে পারে? বায়োলজিক্যাল রিসোর্সেস এই কুমিরগুলোর জন্য যথেষ্ট নয় যতক্ষণ না জেনারেশনে কোনো পরিবর্তন আসে। হয়তো এটাই হতে পারে কুমিরগুলোর পালিয়ে যাওয়ার কারণ। কি হলো? আর যদি এটা সত্যি হয় তাহলে আমাদের অস্ত্র কম পড়ে যাবে এদের সঙ্গে লড়াইয়ের জন্য। এখন ছাড়ো, ভয় দেখিও না সবাইকে। এটা হয়তো একটা নোংরা ফাঁদ। এমনিতেও আমি তোর ওপরে খুবই বিরক্ত হয়ে আছি। মাতাল কোথাকারে, তুই রিসার্চার নোস, একটা বেতু মানুষ তুই। স্টিভ, দু ঘন্টার মধ্যে অন্ধকার নামবে। যদি এখানে থাকতে চাও তাহলে সেটা নিজের দায়িত্বে। ওর নাম কি লিন? তোমার ছুরিতে লেখা ছিল। এটাই শেষ উপহার যেটা ও আমাকে দিয়েছিল। 2 বছর আগে একটা অভিযানের জন্য আমরা এখানেই এসেছিলাম। এখান থেকে একমাত্র আমি জীবিত ফিরি। ভয় পেও না, আমি তোমাকে কথা দিয়েছি
আমি তোমার ভাইকে খুঁজে বার করব। একটু দাঁড়াও। কেউ ড্রোনের উপরে অ্যাটাক করেছে। না 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 না, কে আছে এখানে? হ্যাঁ, কেউ এখানে নিশ্চয় ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সে এখান থেকে চলে যায়। তুমি এগুলো কি করে জানতে পারলে? তোমাকে কি পাথরগুলো বললো? মিস কং, আমি কথা দিচ্ছি, যতক্ষণ আমি এখানে আছি আমি জি হাউকে খুঁজে বার করব, সে আমার প্রাণ চলে গেলেও। আমি মিস কং, দাঁড়ান প্লিজ। আমার ভাই কোথায়? কিং যাও কোথায়? বলো। বলো, বলো আমায়। ওঠো, ওঠো, হে শোনো। ওকে ছেড়ে দাও, আরামের দরকার ওর। এই আবহাওয়া রাত্রেবেলা খারাপ হবে, আমাদের এগোতে সমস্যা হতে পারে। এই নিন। আজ আমি যা করেছি তার জন্য সরি। আমি বুঝতে পারছি, তোমার জায়গায় যদি আমার কেউ থাকতো তাহলে আমিও হয়তো তাই করতাম। আই এম সরি। আমি জানতাম না তোমার গার্লফ্রেন্ড এখানেই মারা গিয়েছিল। আমার তোমার সাথে ওভাবে কথা বলা উচিত হয়নি। না, তুমি সত্যি ঠিকই বলেছিলে। ওকে ছাড়া আমি দুর্বল হয়ে গিয়েছিলাম। লোক আমাকে পাগল বলে ডাকতো। আমি জানি যে আমি আগের মতো তো আর হতে পারবো না, আর তাই আমি করতে পারিনি। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, গ্রামের তরফ থেকে নয়, কিন্তু ওই টাকাগুলোর জন্যে। বাঁচিয়ে রাখবে ওগুলো আমাকে। তুমি ওকে এখনো ভুলোনি না? আর তোমার ইনফরমেশন এটা বলে না যে তুমি মাতাল। আমরা দুজন দুজনকে বিয়ে করতাম ওই অ্যাক্সিডেন্টের পরে। ছাড়ো, বাদ দাও, আমার কথা ছাড়ো। নিজের ব্যাপারে কিছু বলো, তোমার ভাইয়ের ব্যাপারে। আমাদের বাবা মা তাড়াতাড়ি মারা গেছেন। আমি ভাইয়ের থেকে 4 বছরের বড়, দিদির থেকে অনেক বেশি। আমি ওর মায়ের মতো।
আমি সবসময় চেয়েছিলাম যাতে ও ফ্যামিলি কোম্পানিতে জয়েন করে, কিন্তু ও রিসার্চটাই ভালো করে করতে চেয়েছিল। যখনই আমাদের দেখা হতো আমরা ঝগড়া করতাম, আর আমি শুধু আমার ক্যারিয়ার নিয়ে ভাবতাম। একবারও ভাবিনি ও কি চায়। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। কারোর তো ভালোই করতে নেই। ওর জ্ঞান ফিরলে ভাবলাম ওকে একটু জল খাইয়ে দিই, কিন্তু ও তো আমার গলাটাই টিপে ধরলো। তোমরা আসলে কারা? ভয় পেও না, আমি পিটার কংজিওর দিদি। ও তোমার অভিযানে একটা ট্রেনি ছিল। এই ও সব কিছু ভুলে যায়নি তো? তোমার জাহাজ ডুবে গেছিল আর আমরা তোমাকে বাঁচিয়েছি, বুঝেছো তুমি? না, আমাকে ক্ষমা করো। আমার মনে হয়েছিল যে তাড়াতাড়ি বলো। আমার নাম লিখবি। আমি জাহাজের একজন ইঞ্জিনিয়ার। জি হো কোথায় বলো? আমরা কাল আলাদা হয়ে গেছিলাম। মনে হয় ও পূর্ব দিকে গেছে। খুব ভয়ানক, এই দ্বীপটা পুরো কুমিরে ভর্তি। অনেক ভয়ঙ্কর এই জায়গাটা। ভয় পেও না, আমরা কুমিরদের মারতেই এসেছি। তোমার এখন বিশ্রামের দরকার। তাড়াতাড়ি করো। এটা মানুষ খেকো ফুল। এ আবার কি সমস্যায় পড়লাম? সাবধানে, হ্যাঁ? এটা বিষাক্ত হতে পারে, সেই জন্য একটু সাবধানে থেকো। এই ধরনের মানুষ খেকো ফুল অ্যামাজনের জঙ্গলে পাওয়া যায়। জোঁক মঙ্গোলিয়ার গোবিতে বড় হয়, কিন্তু এরা সব এখানে কি করে এলো? মানুষের মুন্ডু, মানুষের মুন্ডু, একটা মানুষের মুন্ডু। তাড়াতাড়ি করো, মানুষের মুন্ডু।
এই মৃতদেহগুলো 1 সপ্তাহেরও বেশি পুরনো। মনে হচ্ছে এরা এখানে অভিযানে আসেনি। এই দ্বীপে তো কেউ আসেই না, এখানে অনেক হয়েছে। এদের সবাইকে ওই ফুলগুলো মেরেছে। কুমির মেরেছে, তাও মাত্র একটাই। একটাই? আচ্ছা, ওটা কি অনেক বড় হতে পারে? এই পায়ের ছাপগুলো দেখছো? এখানে একটা অনেক বড় কুমির আছে। এই মৃতদেহগুলোর গায়ের চিহ্ন অনুযায়ী সাধারণ কুমিরের থেকে ওটা 10 গুণ বড়। 10 গুণ? মানে কম করে 20 মিটার লম্বা? আমরা সবাই ওর সঙ্গে পারবো না। আমার মনে হয় জিও বোধ হয় কি বলতে চাইছো তুমি? আমি তোমাকে কাজ করার জন্য এই hire জন্যই করি- আমি তোমাকে মনে করাচ্ছি, চলো এখান থেকে, নয়তো আমরা সবাই মারা যাব। ব্যাস, অনেক হয়েছে। এই মানুষটা কাউকে খুঁজে বার করতে চায় না। আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তুমি ঠিকই বলেছিলে, এটা নরক। সেই জন্যই এখানে ভয়ানক পশু রয়েছে। যুদ্ধর ময়দানে মারা যাওয়া ভালো, কিন্তু আমি এখানে মারা যেতে চাই না। আমি যাচ্ছি, ঠিক আছে? তুমি চলে যাচ্ছ? তুমিও চলে যাচ্ছ? আর তুমিও চলে যাবে? আহ, হ্যাঁ। তোমরা শুধু টাকা চাও, তাই না? শুধু টাকার জন্যই তো এসেছো এখানে তোমরা। এই নাও, এটা তোমার। আর এই নাও, আরও নাও। ঠিক আছে তো? সবাই শোনো তোমরা, জিহাও যদি মরেও যায় তাহলেও আমি ওর বডি নিয়ে যাব। স্টিভ, তোমার নাম কাপুরুষ হওয়ার দরকার। কাপুরুষ। মিস কং, মিস কং, দাঁড়ান না, আমি আসছি। মিস কং, দাঁড়ান। এই মিস কং, একটু দাঁড়ান না। মিস কং, শুনুন, একটুখানি দাঁড়ান। আপনি টাকাগুলো ফেরত নিয়ে নিন। আমার তো টাকা ভালোই লাগে না, আপনি তো জানেনই। মিস কং, মিস কং, আমার কথাটা শুনুন। আমি তো আপনার বিশ্বস্ত। আমি তো আপনার মৃত্যু পর্যন্ত। এলিভেটর? এটা তো এলিভেটর। মনে হচ্ছে যেন এই আইল্যান্ডটায় নিশ্চয়ই কিছু গন্ডগোল হচ্ছে। আচ্ছা, এটা বলো যে আমার সঙ্গে কে কে আসতে চাইছে? আমি আসছি না, আমি মিস কংকে প্রোটেক্ট করব। আমি তোমার সাথে যাব। তোমার আপনি ওখানে একা যাবেন যাওয়া না? ঠিক হবে না। আমি তোমার সঙ্গে যাব। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো। চোহাও আমাদের টিমের মেম্বার। আমার নিজের কাজ করা উচিত। মাইক, চালাতে জানো? একটু শিখেছি। 3 জনই যথেষ্ট।
এটা আমরা কোথায় এসেছি? এত ঠান্ডা কেন এখানে? দূরে থাকো, এই কুমিরগুলো দিনের বেলা শিকার করে না। কেউ আছে এখানে? কেউ আছে এখানে? সোহাও, শুনুন মাস্টার, এটা বোধহয় এক্সপেরিমেন্টাল বেস। চলো আলাদা হয়ে খুঁজি, কিছু হলে কল করবে। হ্যালো মাস্টার, এখানে কেমন একটা আওয়াজ হচ্ছে। মাস্টার, এখান থেকে কেমন আওয়াজ আসছে? এই দরজাটা আমি খুলতে পারছি না মাস্টার। তুমি কি ঠিক আছো? বাঁচাও, বাঁচাও। দাঁড়াও না, আমাদের মিশন মানুষকে সাহায্য করা নয়। কিন্তু আমরা শুধুই উদ্দেশ্য নিয়ে বাঁচি না। এটা একটা চালাকি হতে পারে। যদি না হয় তাহলে? ঠিক আছে, বাঁচাও। তুমি ঠিক, তুমি তো এক্সপার্ট, তাই মিসকং তোমাকে এখানে নিয়ে এসছে। তুমি এখানেই থাকো, বাঁচাও। আমি গিয়ে দেখছি। বাঁচাও। হ্যালো বাঁচাও। হ্যালো, বাঁচাও। দাঁড়ান মাস্টার, থামুন, চলুন এখান থেকে। মাস্টার, চলুন চলুন এখান থেকে।
মাইক, মাইক, তুমি কি শুনতে পাচ্ছ? চলো ওখানে যাই। আপনি যেতে পারবেন না, ওখানে বিপদ আছে। স্টিভ, তুমি যাও, চলো যাও। জর্জ, কিছু না, এটা একটা বাচ্চা। পালাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি পালাও। মাস্টার, পালাও তাড়াতাড়ি। মিস্টার লু, আমি নিচে গিয়ে দেখছি। ঠিক আছে। ডিসেম্বরের 5, এক্সপেরিমেন্ট নাম্বার 19138। ও বেঁচে গেছে, কিন্তু মুখবীরকে খেয়ে ফেলেছে। আমরা একটা রাক্ষস তৈরি করেছি, আমরা ব্যর্থ হয়ে গেছি।
মিস্টার লো, এখানে কেউ নেই, আমরা ফেরত যাই। তুমি কে? মাস্টার, এটা আপনি কি বলছেন? আপনার ইন্টারফেয়ার করা উচিত হয়নি। মাইককে তুমি মেরে দিয়েছো? না, আপনি মেরেছেন ওকে, ঠিক আছে? ঠিক আছে, আপনি যখন সবকিছু জেনেই গেছেন তাহলে শুনুন, আমি এই এক্সপেরিমেন্টাল বেসের ইনভেস্টর। তুমি এখানে ইললিগাল জেনেটিক এক্সপেরিমেন্টস করছিলে? না, এটা একেবারেই নয়। যে কোনো এক্সপেরিমেন্টের বিষয়তে এটা একেবারেই অবৈধ। তুমি কুমিরের এক্সপার্ট। তুমি জানো যে কুমিরদের খুনের প্রোটিন সুপারবাক্সগুলোর সঙ্গে লড়তে পারে। সত্যি কথা বলতে, আমাদের এক্সপেরিমেন্ট কুমিরদের বডি থেকে অ্যান্টিবায়োটিক বের করে সেটা ক্যান্সারের সঙ্গে লড়ার প্রক্রিয়া। মিথ্যে বলছো তুমি, এটা সত্যি হতে পারে না। মানবদেহে কুমিরের ইমিউনিটি কিভাবে মানানসই হবে? ঠিক বলেছো তুমি, কিন্তু আমরা করে দেখিয়েছি। বলতেটা কি চাইছো তুমি? কিছুদিন আগে বেসের সাথে কন্ট্যাক্ট ভেঙে গেছিল। এখানে আসার সময় মিয়াজমার কারণে প্লেন ক্র্যাশ হয়ে গেছিল। আমি দুদিন ওই দ্বীপটাতেই ছিলাম। তুমি জানো সেটা কেমন অভিজ্ঞতা ছিল? তারপর তোমায় দেখলাম। আসলে আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ বলা উচিত। তো এখন যেমন তুমি জেনেই গেছো, আমি আশা করি একজন কুমির এক্সপার্ট হওয়ার কারণে ওই বড় জুকে আমায় ধরতে সাহায্য করো। দেখো, একসাথে কাজ করলে মানুষের ওষুধ বানানোর জন্য আমরা ইতিহাস তৈরি করতে পারবো। শুধু তোমার ব্যক্তিগত উদ্দেশ্যের জন্যে এই জায়গার সমস্ত মানুষ মারা গেছে, একটুও অফসোস হচ্ছে না তোমার? সায়েন্সের জন্য বলিদান দিতে হয়। আমার লক্ষ্য শুধু লোকজনের সাহায্য করা। তুমি কি এটা জানো? কুমিরের রক্তের একটা টিউবে 500 জন লোক জন্ম থেকে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে পারে ইমিউনিটির কারণে। কিন্তু এই লোভী মানুষটাকে আমি বাঁচাতে পারবো না, যতই এটা কাজ করুক না কেন। তুমি বড় লোকদের জন্য কাজ করো। তোমার এই এক্সপেরিমেন্ট দিয়ে গরিবদের কোনো রকম কোনো লাভ হবে না। আমি একজন ব্যবসায়ী, পরোপকারী নই। এগুলো পুলিশের উপর ছেড়ে দাও। চলো এখান থেকে। চলো। ক্ষমা করো, এই জায়গাটাকে গোপন রাখা উচিত।
আমাদের খুঁজে পেয়ে যাবে। আমাদের আলাদা আলাদা ভাবে পালাতে হবে। আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে। আমাকে তোমাদের দুজনের থেকে আগে পালাতে হবে। তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে টাকা দিয়েছি। জীবনের কাছে টাকার কোনো মূল্যই থাকে না। তুই তো আমার থেকে এটা খুব ভালোভাবে জানিস। তাড়াতাড়ি করো। চলো। চলো চলো তাড়াতাড়ি চলো। ওকে বাঁচাও, বাঁচাও আমাকে, ওঠো। বাঁচাও। এই ওদের দিকেই আসছে। তাড়াতাড়ি ওঠো। দিদি, দিদি, তুই বেঁচে আছিস আমি জানতাম। তুমি এখানে কেন এসেছো? কোথাও চোট লাগেনি তো? ঠিক আছে, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। আর বাকিরা কোথায়? ওরা সবাই তোমাদের স্বাগত। নিজেদের মিলন ভালো। এই কে দিদি? ও কি তোমার অভিযানের অংশ নয়? এদের এখন কিছু যায় আসে না, ঠিক আছে? সময় হয়েছে যে তুমি আমার জন্য কিছু করো। হ্যাঁ, এলভিং শয়তান, আমি তোমাকে বলছি আমাদের ছেড়ে দাও। শুনতে পাচ্ছ কি না? আমাদের ছেড়ে দাও। হ্যাঁ, এক্ষুনি। জিহাও, আমি একবার যখন তোকে পেয়েছি আর তোকে ছাড়তে চাই না। দিদি, সব আমার জন্য হয়েছে। আমিই ভুল করেছি। আমার তোমার সাথে ঝগড়া করা উচিত হয়নি। না, আমারও ভুল আছে। না, মিস কর। আমার ভুল ছিল। ও ছোট, তোমরা দুজনেই ঠিক ছিলে। সব আমার জন্য হয়েছে। আমি কার মুখ দেখে এখানে এসেছিলাম? এখানে এসে এইভাবে ফেসে গেছি, সোজা কুমিরের পেটে যাওয়ার জন্য। আরে এলভি ভাই, ও এলভি ভাই, আমাদের ছেড়ে দাও না, ছেড়ে দাও প্লিজ। আরে ছেড়ে দাও না আমাদের। তুমি চিৎকার করা বন্ধ করবে? মিস কং, মিস কং, যদি আমরা এইভাবেই ঝুলে থাকি তাহলে তাড়াতাড়ি মরে যাব। আর আমি সহ্য করতে পারছি না। প্লিজ কিছু করুন, প্লিজ কেউ বাঁচাও। আরে কেউ তো বাঁচাও।
আরে এদিকে আরে কি করছো? আমরা পড়ে যাবো। এলভি, আমাদের তাড়াতাড়ি খুলে দাও। ঠিকই আছে, একদম এটাই। আগে আমি তোমাকে সাহায্য করছি, তাড়াতাড়ি খোলো। ওটাকে ফেলে দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি পালাও এখান থেকে। দিদি, 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 ছাড়ো আমাকে। আমাকে ছেড়ে দাও তুমি। তোমার কি মরার ইচ্ছে হয়েছে নাকি? লোহান, একটু দাঁড়াও তুমি, আমি এক্ষুনি ব্যান্ডেজ করে দিচ্ছি। কোনো 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 লাভ নেই আর। তুমি তুমি ঠিক, আমি এটারই যোগ্য। ওই কুমিরটার শরীরে 7টা বায়োলজিক্যাল প্যাথোজেন্স আছে, আর ও একটা কিলিং মেশিন। তুমি ওকে কখনোই মারতে পারবে না। যাও এখান আমি থেকে, জানি। যাও জানি যাও আমি। এখান থেকে। কিন্তু দাঁড়াও তুমি, চোখ বন্ধ করো না, চোখ বন্ধ করো না। এই জেগে থাকো, ঘুমিয়ে যেও না। এই
শোনো, আমি তোমার ব্যথা বুঝতে পারছি। যদি মিস কং হতো তাহলে তোমাকে দেখে ওর ভালো আমাকে লাগতো। শুনতে পাচ্ছে? কেউ আছে? কথা বলো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি কুমিরের গুহায় আছি। এখানে সব মৃতদেহ। তুই কেমন আছিস? ঠিক আছিস তো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। দিদি, আমি তোমাকে বাঁচাতে আসছি। দিদি, 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 তুমি আমার কথা শুনতে পাচ্ছ? দিদি, কিছু বলো। জিয়াও, আমি আর ফিরতে পারবো না। আই এম সরি। আমার তোর স্বাধীনতায় হস্তক্ষেপ করা দিদি। শোন, বেন, তুমিও শোনো। আমি এখানে, মিস কং, বলুন না। আপনি আমার থেকে বড়। আমি সবসময় আপনাকে বড় দাদা ভেবেছি। আমাদের কোম্পানি আপনি সামলাবেন। এরকম বলবেন না মিস কং, এরকম বলবেন না। ইওয়ান, এখানে আসার জন্য ধন্যবাদ। জিহাওকে ফিরিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করো। এটা আমার শেষ অনুরোধ। দিদি, দিদি, আমার সাথে কথা বলো। দিদি, প্লিজ, দিদি, দিদি। শোনো ভাই, এটা মিস কং এর শেষ অর্ডার। তোমাকে আজকেই এখান থেকে ফিরে যেতে হবে। ও আমার দিদি, আমি ওর সাথেই থাকবো। এই নদীটার কাছে মোট 3টে গুহা রয়েছে। নিচের দিকে রয়েছে গভীর খাত, এটা উপরের দিক, আর এখান থেকে 7 কিলোমিটার। এতটা দূর ওই কুমিরটা সাঁতার কাটতে পারবে না। তোমার বোন এইখানেই থাকবে, এখানেই থাকা উচিত ওর। তুমি কি করতে চাও? তুমি কি পাগল হয়ে গেছো? আমরা যদি ওখানে যাই তাহলে সুইসাইডের সমান হবে। মিস কং আমাকে অর্ডার দিয়েছেন, আমাকে আজকেই ওনার ভাইকে নিয়ে ফিরে যেতে হবে। আমি আগে ওকে বাঁচাতে পারিনি, কিন্তু আজ আমি নিশ্চয়ই বাঁচাবো ওকে। আমার কাছে একটা প্ল্যান আছে। শোনো, তুমি ওদিকে যাও। শোনো, আর তুমি এদিকে যাও।
লুহান, কি হলো? আমি কি হলো বলো? আমি যাব না। জানি আমরা পৌঁছে গেছি, কিন্তু মিস কং আমাদের শুধু শুধু মরতে দিতে চাননি। যদি আমরা ফিরতে না পারি তাহলে এই বোতামটা টিপে দিও, হেলিকপ্টার চলে আসবে। আর নিজের খেয়াল রেখো। চলো। আচ্ছা। এই বাইরে আয়, বাইরে আয় কুমিরের বাচ্চা। কিরে বাইরে আয় বলছি, বাইরে আয়, আয় দেখি বাইরে, দম থাকলে বাইরে আয়, বাইরে আয়, আয় বাইরে। তুই এখানে কি করছিস? ওঠো ওঠো। তাড়াতাড়ি চলো। এসো, চলো, সাবধানে, চলো, 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 দৌড়া। আমি তোমাদের চলে যেতে বলেছিলাম। তুমি যদি না হতে তাহলে টাকা কে দিত? ও আসছে, তাড়াতাড়ি চলো। ধরে থাকো। তোমরা যাও, যাও এখান থেকে। আমি বলছি না তোমাদের, যাও এখান থেকে, যাও, যাও। চলো, পালাও, পালাও। তুমি ফিরে এলে কেন? আমি কোনো হিরো টিরো নই, কিন্তু এতটাও খারাপ নই যে বন্ধুদের একা ছেড়ে চলে যাব।
চলো 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 এদিকে জলদি জলদি চলো এদিকে আস্তে 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 এসো। দিদি চলো। ছেড়ে দিলে? এটা দিয়ে কিন্তু বোঝা যায় না আমি একজন মাতাল। ওই দেখো হেলিকপ্টার আসছে। হেলিকপ্টার এসছে, হেলিকপ্টার এদিকে এদিকে আমরা এদিকে 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 এসো, এদিকে এসো। আমরা বাড়ি যাচ্ছি। সরে এখান থেকে।